Audio Jungle. Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি নিউজ অগ্নি। তাদের সঙ্গে এরকম যে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে সেটা সত্যি আমি বিশ্বাস আমার কল্পনার বাইরে ছিল। সুতরাং আমি মেদিনীপুরের মানুষদের কাছে চিরকৃতজ্ঞ যে তারা আমাকে বেছে নিয়েছেন তাদের বিধায়ক হিসেবে, এবং এবার আমার কাজ তাদেরকে ভালো রাখা, সুস্থ রাখা। কিছু কি আজকে গাইডলাইন পেলেন দিদির কাছ থেকে? আজকে তো আমাদের এমনি একটা ফর্মাল মিটিং ছিল, গাইডলাইন তো অবশ্যই উনি দেবেন। অনেক কিছু নিয়ে কাজ করার ইচ্ছা আছে। মেদিনীপুরে অনেক সুযোগ আছে কাজ করার। মেদিনীপুর অত্যন্ত সুন্দর, কারণ আমার কিছুটা কনস্টিটিউয়েন্সিতে জঙ্গলমহলও পড়ে। সুতরাং মেদিনীপুরে অনেক কিছু করা যায়, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি থেকে শুরু করে স্পোর্টস, কারণ ওখানে আমাদের আপনারা জানেন এসসি আদিবাসী মেয়েরা যারা আছে তাদের মধ্যে একটা অদ্ভুত ডিএনএ, তাদের মধ্যে স্পোর্টসের ডিএনএ ভরপুর আছে, ওদেরকে ভালো অ্যাথলিট করা যেতে পারে। তো আমি স্পোর্টস, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, ট্যুরিজম এবং মেদিনীপুরে ইন্ডাস্ট্রিরও অনেক সুযোগ আছে। তো দিদির সঙ্গে পরামর্শ করে দিদির সঙ্গে কথা বলে লড়াই তো সাংঘাতিক টাফ ছিল, এটা তো আপনারা জানেনই সবাই, বারবার এক কথা। ধন্যবাদ সকলকে, এবং আমি ধন্যবাদ জানাই যে আমার বিধানসভার মানুষজন আমার উপর ভরসা রেখেছেন এবং তারাই দায়িত্ব আমাকে দিয়েছেন, এটা আমি যথাসাধ্য করার চেষ্টা করব। কি চিন্তা ভাবনা রয়েছে নিজের কেন্দ্র নিয়ে? নিজের কেন্দ্র নিয়ে অনেক কিছুই আমার ডেভেলপমেন্ট করার চিন্তা ভাবনা আমার আছে, কিন্তু এই মুহূর্তে যেটা প্রায়োরিটি সেটা কোভিড। সেই সিচুয়েশনটা থেকে, এই প্যান্ডেমিকটা থেকে আমাদের সকলকে চেষ্টা করতে হবে কত তাড়াতাড়ি আমরা বেরোতে পারি, তবেই আমরা ফার্দার আরও সুন্দর ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে পারবো। দিদি সকলকে শুভেচ্ছা জানালেন এবং আগামীতে আমাদের সকলকে একসাথে সততার সাথে কাজ করতে হবে, সে কথাই উনি জানালেন। আগামী দিনে পরিকল্পনা, প্রথম পরিকল্পনা যেটা রয়েছে সেটা কোভিডের জন্য আমরা একদম 200% চেষ্টা করব যতটা পরিষেবা দেওয়া সম্ভব হয়। দেখুন, এটা কোভিডের জন্য হয়েছে, এটা তো এরকম নয় যে রাজ্যের প্রশাসনের জন্য হয়েছে। আমরা কিন্তু খুব ভালোই ছিলাম, কিন্তু এই কোভিডটা আমরা যত তাড়াতাড়ি পারবো, যত তাড়াতাড়ি এখান থেকে মুক্তি পাবো, ততটা ভালো হবে। যে কোনো লড়াই চ্যালেঞ্জের হয়, তবে এটা প্রত্যাশিত ফলাফল, কারণ আমাদের নেত্রী বলেছিলেন যে 200 আমরা পার করব, সেটাই হয়েছে। মানুষ নেত্রীর যে প্রত্যাশা তাকে বাস্তবে রূপ দিয়েছে। আজকের মিটিংয়ে কি আপনাদের বিধায়কদের কেমনভাবে চলার দরকার, কেমনভাবে বিধায়করা কাজ করবেন, এই কোভিড সিচুয়েশনে তাদের কীরকমভাবে করতে হবে, এইসব এই নিয়ে কি কোভিড নিয়েই কাজ হবে? নিশ্চিতভাবে একটা তো বড় অসুখ। আগামী দিনে কি কাজ হবে? আগামী দিন বলবে কি কাজ হবে, কি করে বলবো এখন থেকে। আমরা ওরা সৈনিক, ঠিক আছে? এখন আমাদের কাজ আজকে আপনাদের কাছে এসে মানুষের সঙ্গে করোনা প্রচুরায় পা দিও না এবং সবাইকে ভালো রাখুন। বিভিন্ন জায়গায় ব্যক্তিত্ব অশান্তি হয়ে গেছে, সেগুলো আমরা যারা কোনো প্ররোচনায় পা দিও পার্টির তরফ থেকে, এবং আজকে কি গাইডলাইন দিলেন? ভাই করোনা নিয়ে বললেন যে করোনার যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে সবাইকে মাঠে নামতে হবে, এবং মাঠে নামতে হবে হই করে রাস্তায় না, মানুষের পাশে থাকতে হবে। ঠিক আমরা যেমন নিজেরা আমরা একটা পরিকাঠামো তৈরি করছি, স্টে হোম,
অক্সিজেন যা যা প্ল্যানিং করেছেন? না চলছে চলছে হ্যাঁ, ব্যারাকপুরে আছে যেমন দু জায়গায় যেটা করে, এবং ব্যারাকপুরে স্টে হোম করছি আমরা দুটো আর কি। এবং আর কী কী করলে ভালো হতে পারে, কী কী করলে পরিকাঠামো আরও ভালো হতে পারে, মানুষের খুব সহজে সুবিধা হতে পারে, সেটা চেষ্টা করছি, হয়ে যাবে। দাদা আপনি যে আর ইন্টার বাইরে বেরোতেই ভয় করে এত। হ্যাঁ, এই যে কেন্দ্রে আপনি পাঠিয়েছেন সেই কেন্দ্রটা কিন্তু খুবই শক্ত ছিল। না না, কোনো শক্ত ছিল না, আমার কাছে মনে হয়নি একদম শক্ত ছিল, আপনাদের কাছে মনে হয়েছে শক্ত ছিল। আমি প্রথম দিনও যা বলেছি আজও তাই বলছি, আমার কাছে ভীষণ সহজ ছিল। কারণ আমার ভীষণ সহজ ছিল, কারণ হচ্ছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ওখানে পাঠিয়েছিল, আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দলের নাম তৃণমূল কংগ্রেস, আর দিদির 10 বছরের উন্নয়নের যে হাতিয়ার ছিল, মানুষ ওখানকার মানুষ ভীষণ ভালো ভোট দিয়েছে, ব্যাস আমার কাছে এক জয়টা আপনার ইভানের জন্য লাকি হয়ে অবভিয়াসলি ইভান খুবই লাকি, সবার জন্য লাকি ইভান, এবং আমার মনে হয় সবার জন্য এই জয়টা সবার জয় আর কি। ওইভাবে না দেখে আমার মনে হয় যে এটা আমার সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে আপনার যে কিছু না, সব ঠিক আছে, সব ভালো, খুব ভালো। কাজ করবেন না আগামী আরে করবো, দেখো সময় হোক না, বলবো। প্রথমে অভিনন্দন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, বলার কোনো ভাষা নেই কতটা ভালো লাগছে। এবং মানুষ এই রায় দিয়েছেন, মানুষ বাংলার মেয়েকে চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী চেয়েছেন, উন্নয়ন চেয়েছেন, তাই জন্যই এত বড় সাফল্য আমাদের। এবং আমি প্রথমেই বলবো সোনারপুর দক্ষিণের মানুষের কাছে কৃতজ্ঞ, তারা আমায় ভোট দিয়ে জয়ী করেছেন, এবং দিদির কাছে কৃতজ্ঞ যে দিদি আমাকে প্রার্থী করেছিলেন, ভরসা করে এত বড় জায়গাটা দিয়েছিলেন। এবং আমি ভোট পেয়েছি, মানুষের ভোট অ্যাকচুয়ালি সবাই দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা আলাদা করে কেউ নই, কিন্তু এই যে উন্নয়নের নিরিখে যে ভোটটা হয়েছে সেই জন্যই আমাদের এই সফলতা, এবং মানুষের আশীর্বাদ পেয়েছি এত বছর অভিনয় জীবনে। এবার রাজনীতির জীবন শুরু, তো সবার কাছে একটাই কথা বলবো, আমায় আশীর্বাদ করবেন, আমায় ভালোবাসবেন। আমিও আগামী 5 বছর আমার বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের পাশে থাকতে চাই। সোনারপুর দক্ষিণের জন্য কিছু কি পরিকল্পনা করেছেন? হ্যাঁ, যেহেতু এখন আমাদের কোভিড মোকাবিলা করাটাই প্রথম লক্ষ্য, কারণ এই মুহূর্তে সবাইকে সুস্থ থাকতে হবে। তো সেটা করার পরে আমাদের কিছু পরিকল্পনা আছে, সেগুলো করার পরে নিশ্চয়ই মানুষের আর যা সমস্যা আছে সেগুলো সমাধান করবে। অভিনেত্রী হিসাবে আপনাকে সবাই চেনে, কিন্তু প্রার্থী হিসাবে যখন আপনি মানুষের কাছে গেলেন তখন কি আপনি? আমি প্রথমত অভিনেত্রী হিসেবে তাদের কাছে যাইনি, তারকা হিসেবে এই শব্দটাই আমার একদম পছন্দ না। এটা সরিয়ে দিয়ে আমি তাদের ঘরের মেয়ে হিসেবে আমি তাদের কাছে গেছিলাম, এবং প্রচুর ভালোবাসা পেয়েছি, মানুষের সমর্থন পেয়েছি, এটাই অনেক বড় আমার কাছে পাওনা। এবং সমর্থন যে তারা ভোট দিয়েও দিয়েছে সেটাই প্রমাণ যে আমি জয়লাভ করতে পেরেছি। মানুষ তো অবশ্যই আমাকে পাবে, কারণ আমার ফার্স্ট প্রায়োরিটি তাদের পাশে থাকা, আমার কর্তব্য দায়বদ্ধতা তাদের পাশে থাকা, কারণ তারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। তারা এইটুকু বিশ্বাস হয়তো আমার থেকে পেয়েছে বা ভরসা পেয়েছে যে আমি তাদের পাশে থাকবো, সেই জন্যই তারা আমাকে ভোট দিয়েছে, এবং অবশ্যই আমি তাদের পাশে থাকবো। আর সোনারপুরে যেরকম আমার একটা হসপিটাল তৈরি করার খুব ইচ্ছে আছে, একটা ভালো হাসপাতাল ওখানে যদি করা যেতে পারে তাহলে আমার মনে হয় ওখানকার মানুষের খুব সুবিধা হবে। এছাড়াও কিছু ছোট ছোট সমস্যা আছে, খাবার জলের, পানীয় জলের, বা 2-1টা রাস্তা একটু অসম্পূর্ণ আছে, সেগুলো সমস্ত কিছু করতে চাই। হ্যাঁ, আর সেটা নিয়ে এখনো পর্যন্ত ভাবিনি, কারণ আমাদের মাথায় সবটাই এখন চলছে কোভিড রিলেটেড পরিকল্পনা। কারণ আমরা সবার প্রথমে একটা সেফ হোম ওখানে বানাতে চাই, যেখানে মানুষ ইমিডিয়েট পরিষেবা পেতে পারে। তো সেরকম একটা কিছু করার পরিকল্পনা চলছে, সেটা করে তারপর আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। সেই জায়গায় ওখানে আপনি নতুনভাবে এলেন, নতুন মুখ হিসাবে মানুষ কীভাবে আপনি? মানুষ খুব ভালো বোঝে, জানেন তো, মানুষ খুব সচেতন, তো যে পালিয়ে যান মানুষদের ছেড়ে তাদেরকে মানুষই জবাব দিয়েছেন, এর বেশি কিছু বলতে পারবো না। থাকলে দোকানে কোনো জিনিস বিক্রি করা যাবে না, এরকমটাই জানিয়েছে ব্যবসা সমিতির পক্ষ থেকে এবং খানাকুল থানার পক্ষ থেকে। তা থাকা সত্ত্বেও মিষ্টির দোকান থেকে এবং তাদের দরকার বিক্রি হচ্ছে মাছ ছাড়াই তার জিনিসপত্র। কি বলবো, পালিয়ে যাওয়া লোকজন, পলাতক লোকজনের বিরুদ্ধে জবাব দেওয়ার ছিল, তারা জবাব দিয়েছেন। একটাই তো ম্যাজিকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি জিজ্ঞেস করুন, করোনার বিরুদ্ধে যা যা করার আমরা অলরেডি শুরু করেছি, আরও জোরদার করতে হবে, সেটাই এখন প্রথম।
নতুন কাজ পরিকল্পনা চলছে, পরিকল্পনা যখন রূপায়ণ হবে তখন নিশ্চয়ই জানিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। জেলা পরিষদ তো করেছি, এবার বিধানসভায় এলাম। এই যে জয়, এই জয় ব্যাপারে কি বলতে চাই? জয়টা মানুষ ঐতিহাসিক জয় দিয়েছে। জয়ের ব্যাপারে বলবো কি, জয়ের ব্যাপারে মানুষ আশীর্বাদ করেছেন, মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেছেন এবং বিশ্বাসটাই হচ্ছে সবথেকে বড় কথা। দাদা, কলকাতা থেকে সব জেলায় ভালো ফল করেছিল, কোন ম্যাজিক ফিগারে আপনাদের এই ফল? সবটাই বলছি, এই কুৎসা বিজেপির যে এত কুৎসা, এত অপপ্রচার, মানুষ জানে মমতা ব্যানার্জি মানুষের কাজ করেছে, এতগুলো প্রকল্প করেছে, যে প্রকল্পগুলো যেগুলো মানুষের জন্য করেছে, মানুষ বুঝতে পেরেছে। তাই মানুষের সারাটাকেই হচ্ছে আমরা রায়, আমরা মাথা পেতে নিয়েছি এবং মানুষ যে আশীর্বাদ করেছে, এখন আমাদের আরও ভালো করে কাজ করতে হবে। সুজিনদা, আপনার বিরুদ্ধে যে প্রার্থী ছিল তাকে ভোটের পরে কিছু বার্তা দেবেন? তাকে আবার বার্তা দেবে কি? আমি সবার বার্তা তো দিতে চাই না। আমি একটা পলিটিশিয়ান, আর আমি একটা মনে করি রাজনীতিতে কিছু ভদ্রতা, কিছু এ থাকা দরকার। ভদ্র লোকেদের সঙ্গে অভদ্র লোকেদের সঙ্গে আমি কোনো কথা দাদা, আগামী দিনে কি কাজ আছে? উন্নয়ন কাজ, উন্নয়ন ডেভেলপমেন্ট। উন্নয়ন তো আপনার চারিদিকে হয়েছে, আর কি উন্নয়নের কাজ বাকি? না না, আরও আছে। আমাদের ফ্লাইওভার হবে, ভিআইপি রোডে অনেক কাজ আছে, কাজ অনেক আছে। সরকার কাজ করেছে, আরও কাজ করবে। একটাই লাস্ট প্রশ্ন, দুদিন আগেও সোশ্যাল মিডিয়াতে আপনার প্রতিপক্ষ যিনি ছিলেন তিনি, আরে আমার প্রতিপক্ষকে নিয়ে আর বলো না, সে তো হেরে চলে গেছে, তাকে নিয়ে আর কেন চলছে? সেটা তো বাদ। ওর কথা আর শোনো, আমারও সমকক্ষ 40 ইয়ার্স পলিটিক্সে আছি, 40 বছর, 4 টাইমের বিধায়ক আছে। হ্যাঁ, আমার রাজনীতি পরিচয়টা অনেক বড়, 5 বারের কাউন্সিলর আছে, একবার পার্লামেন্ট লড়ছি। আমার পলিটিক্সটা অনেক লম্বা পলিটিক্স। विधानसभा तो बुझी ना। विधानसभा हैट्रिक क्या है, क्या बोलना चाहेंगे दादा? थोड़ा हिंदी में दीदी हैट्रिक, दीदी का जो हैट्रिक है वो होना चाहते हैं, वो हो गया है। क्योंकि ये लोग जानते हैं जे दीदी चुनाव जीतेंगे, दीदी पावर भी आएंगे, क्योंकि दीदी इतना काम किया, इतना डेवलपमेंट के काम किया है, तो इसलिए दीदी आएंगे। दीदी आया है इसलिए। दादा, बंगाल में क्या धर्म की राजनीति को ना, बंगाल में धर्म का राजनीति नहीं चलता। धर्म हम लोग विश्वास करते हैं कि तो एक धर्म का लोग दूसरा धर्म का हम लोग आक्रमण कर, ये हम लोग समर्थन नहीं करते हैं। ठीक है, आप अपने कॉन्स्टिट्यूंसी और पूरे हम लोग बंगाल के में लोगों विश्वास को करते क्या हैं। मैसेज देना चाहेंगे दादा? क्या मैसेज? हम तो बोल दिया, कल भी बोल दिया है, सबको बधाई दे रहा है, धन्यवाद दे रहा है। मेरा कॉन्स्टिट्यूंसी का जितना लोग है धन्यवाद दिया है, उसका राय हम लोग लेके हम लोग काम करेगा। बहुत बहुत করোনার জন্য কি কাজ? একটু নিয়ে নিই আমি, হয়ে গেছে তোমার? করোনার জন্য অলরেডি আমরা কাজ করছি। আপনারা বিভিন্ন জায়গায় স্যানিটাইজার হচ্ছে, আমাদের কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। অক্সিজেনের যে ঘাটতি, সেগুলো আমাদের মুখ্যমন্ত্রী আছেন, উনি দেখছেন, দেখবেন। লাভ নেই। ও আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা দাদা আপনাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এত লড়াই, এত খাটাখাটি করার পর আপনার অবশ্যই জয় হলো, এই জয়টা কাকে উৎসর্গ করবেন? এই জয় পুরোটাই আমরা প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই বাংলার মানুষের, কারণ এই জয় আমাদের সর্বজনের শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, তৃণমূল কংগ্রেসের জয় তো বটেই, কিন্তু সর্বোপরি এই জয় হচ্ছে বাংলার স্বাধীনতার জয়। যে স্বাধীনতাকে এই বিজেপি নামক করোনা ভাইরাস দলটি প্রায় একটা চরম থ্যাংক ইউ বিপন্নতার মুখে হাজির করেছিল। তো সেটা নিয়ে আমরা কোনোদিনই চিন্তিত ছিলাম না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস রেখেছিলাম, সুতরাং যেখানেই না গেছিলাম না কেন, যেখানেই প্রচার করেছিলাম, একটাই কথা জোর গলায় বলেছি যে আমরা 200টার ওপর পাবোই, আর এই বিজেপি এরা মোটামুটি 50-60টার মধ্যে কিন্তু এরা গুটিয়ে যাবে, এবং তাই করেছে। কারণ ভয় দেখিয়ে, পয়সা দিয়ে কিনে বিজেপি যেভাবে এবং একটা রাজনৈতিক সাম্প্রদায়িক মেরুকরণ সৃষ্টি করার চেষ্টা করেছে, সেই দিয়ে কিন্তু বাংলার ভোট হয় না। কারণ বাংলার আবেগের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে বাংলা প্রত্যেকটা মানুষ তার প্রতি আস্থাশীল, তার প্রতি বিশ্বাস রাখেন, ভালোবাসা রাখেন, যে তাদের যে কোনো রকম প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম, যে সর্বদা তাদের পাশে রয়েছে। আগামী দিন দেখুন, চণ্ডীপুরিতে তখন থাকবো, এবং ওখানে অনেক রকম কাজ যখনই প্রচার করেছি বুঝতে পেরেছি যে হ্যাঁ, ওখানকার জল নিকাশিটা প্রয়োজন রয়েছে, ওখানে বেশ কিছু জায়গায় রাস্তার প্রয়োজন রয়েছে। তো সেগুলোই মাথায় রেখে এগোবো, এবং সর্বক্ষেত্রে যে আমাদের নেত্রীর যা উন্নয়ন ধারা তিনি আগামী দিনে নিয়ে আসবেন, সেই ধারাকে অব্যাহত রাখবো, এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই ধারাকে আমরা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে নিয়ে যাবো। এবার নেত্রীকে ছেড়ে দিয়ে আসি। নবনিযুক্ত, নবনির্বাচিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের
নির্বাচিত প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরা তারা সকলেই সর্বসম্মতিক্রমে আমাদের প্রিয় নেত্রী, জননেত্রী, তাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলের নেত্রী নির্বাচন করেছেন। আমরা সবচেয়ে খুশি হয়েছি, আমরা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। তার শারীরিক অবস্থার যে বাধা সৃষ্টি, হুইল চেয়ারে বসে তিনি বাংলার মানুষকে রক্ষা করবার জন্য, ভারতের মানুষকে রক্ষা করবার জন্য যে সংগ্রাম চালিয়েছেন, যে দৃঢ়চেতা চিত্তে তিনি সকলকে নিয়ে ঐক্যবদ্ধ লড়াই করেছেন, তার জন্য পরিষদীয় দল তাকে কৃতজ্ঞতা জানায়, তাকে অভিনন্দন জানায়, শুভেচ্ছা জানায়। আমি এবং সুব্রত মুখোপাধ্যায় আমরা দুজনেই এখানে উপস্থিত হয়েছি সাংবাদিকদের সামনে। একটি সিদ্ধান্ত হয়েছে, আগামী 5 তারিখ, সম্ভবত 5 তারিখেই মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা চাই তিনি শপথ নিন এবং তারপরে 6 তারিখ থেকে তৃণমূল কংগ্রেসের সমস্ত নবনির্বাচিত বিধায়কদের, জনপ্রতিনিধিদের শপথ পাঠ করাবেন। প্রোটেম স্পিকার হিসেবে আমরা আজকে পরিষদীয় দলের মিটিংয়ে নির্বাচিত করেছি বিমান বন্দ্যোপাধ্যায়কে, এবং পরবর্তীকালে বিমানবাবুই নিয়ম মেনে যা করা, সেই নিয়ম মেনেই আমাদের প্রস্তাব থাকবে বিমান বন্দ্যোপাধ্যায়কে অধ্যক্ষ করা। সেই প্রক্রিয়ায় সেই দিনের অধ্যক্ষের চেয়ারে বসবেন শ্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি নাম প্রস্তাব করবেন, প্রথাগতভাবে যা নিয়ম কানুন বিধি আছে বিধানসভায়, সেই বিধি মেনে বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে অধ্যক্ষের দায়িত্বভার অর্পণ করবে। এই কটি সিদ্ধান্ত আমাদের হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, বাংলার মানুষকে ধন্যবাদ দিয়েছেন, যারা এই সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের সকলকে ধন্যবাদ দিয়েছেন এবং বলেছেন কোভিড পরিস্থিতিটাই আমার সবচেয়ে প্রধান কাজ। সেই কোভিড পরিস্থিতি নিয়েও তিনি পরিকল্পনা নিশ্চয়ই করছেন এবং তা বাস্তবায়িত করবেন। শপথ গ্রহণ কোথায় হবে? শপথ গ্রহণ তো ওখানেই হবে। আজকের মিটিংয়ে পার্থ চ্যাটার্জি যা অলরেডি বলে দিয়েছেন, তার সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত মতে আমাকে আমার দলের পক্ষ থেকে যা দায়িত্ব প্রোটেম স্পিকারে দেওয়া হয়েছে আমি সেই দায়িত্ব পালন করব।
এর বাইরে যা কোনো সিদ্ধান্ত হয়নি, যেটা যে সিদ্ধান্ত হয়েছে তা আমরা সাংবাদিকদের সামনে এসে করি। সকলেই ছিলেন। সেটা সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি, মুখ্যমন্ত্রী হবেন তিনি। পরিষদীয় দলের যে নেত্রী হয়েছেন তিনি যথাসময় সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত জানাবেন। আমাদের কোভিড পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নিতে হবে, সেইটা আমাদের লক্ষ্য। তারপর পরিষদীয় নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দেওয়া হবে। নবনির্বাচিত বিধায়কদের কি মানে বললে আজকে নবনির্বাচিত যারা বিধায়ক তাদের উদ্দেশ্যে কি বলে মমতা বন্দ্যোপাধ্যায়? তাদেরকে সবাইকে বললেন যে আপনারা ভালোভাবে কাজ করুন, দায়িত্বশীল হয়ে কাজ করুন, নিজের নিজের বিধানসভায় টাইম দিন, তাদের অভাব অভিযোগ শুনুন, দুয়ারে সরকার যখন যায় সেটাকে সম্পূর্ণ ব্যবহার করুন, মানুষের পাশে ছিলেন, মানুষের পাশে থাকুন, আরও মজবুত করুন, মানুষের প্রত্যাশাকে আপনারা সমাধান খুঁজে বের করে তার সুরাহ। Parthoda, one very important question. Since the Chief Minister has lost from the Nandigram seat, which seat she is going to contest because she will be sworn in as a Chief Minister? The matter is still pending before the Election Commission. Therefore, it will not be a hindrance for any candidate, whether it is Mamata Banerjee or Partha Chatterjee or Shubhra Mukherjee. As per the Constitution, the election of the party has been completed. Now, during the handover, our necessary letter to the Governor of West Bengal, and again I am saying there is no hindrance of Mamata Banerjee to become the Chief Minister as per the Constitution. But sir, one has to be a winning candidate and MLA to become the Chief Minister for this very You reason. please go through the Constitution first and then question. মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আবেদন করেছেন যে আমরা যেন কোনো রকম বিজয় মিছিল না করি, আমাদের করোনা রুটিন মেনে চলতে হবে এবং সবাই শান্তভাবে থাকবেন। কোথাও যদি কোনো গণ্ডগোল হয়, কোনো প্ররোচনায় পা দিবেন না। আপনারা এই কথাটা এখন বন্ধ রাখুন না, এটা একটা নতুন মন্ত্রিসভা আসুন, তারপর তারা জানেন আপনি একটা কথা বললেন কি করে মুখ্যমন্ত্রী আমাদের সংবিধানে ভালো করে দেখবেন 6 মাস যে কেউ আমাদের নির্বাচিত প্রতিনিধিরা তারা নির্বাচিত করতে পারে। 6 মাসের পর যদি কন্টিনিউ করতে হয় তাহলে সেই ব্যক্তিকে নির্বাচিত হয়ে আসতে হবে। I hope the clarification given by Shubhra is in accordance with the Constitution and therefore it stands.